আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো ডিগ্রি ইংরেজি আবশ্যিক যে বিষয়টি রয়েছে পেজ থেকে আমরা কিভাবে 10 মার্ক নেব সেটি একটি কৌশল। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কৌশলটি হলো যে আপনারা দেখুন এখানে কি বলা আছে। প্রথমে যেটা বলা হয়েছে যে আপনার রেড দ্য প্যাসেজ, অর্থাৎ পেজটি খুব যত্ন সহকারে পড়তে হবে এবং 10 মার্কের অ্যান্সার এখান থেকে করতে হবে। তো এখানে যে পেজটি রয়েছে মূলধারা, সেটা আপনাদের একটা ধারণা দেয় পেজটি সম্পর্কে। তো পেজটি হলো একটা ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কি কি সমস্যার সৃষ্টি হয় এবং জলবায়ু পরিবর্তন কোন কোন দেশগুলোর জন্য খুবই উপযোগী, এর ফলে আমাদের কি ক্ষতির সাধনা হয় এবং মানব জীবনের যে ক্ষতিগুলো হয় জলবায়ু পরিবর্তনের ফলে, সেই সম্পর্কে এই পেজটি আলোচনা করা হয়েছে। তো এই পেজ থেকে আমরা কিভাবে অ্যান্সার দেব সেটি আপনাদের পেজ থেকে বাইরে করে দেখাবো। তো এখানে দেখুন 1 নম্বরটি যেটি রয়েছে সেটি হলো যে অ্যান্সার দাও টু দ্য ফলো ইন কোশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলো কি অনুসরণ করে এবং তার উত্তর দাও। এবং দেখুন 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিয়াল উইথ, অর্থাৎ এই পেজটি কি সম্পর্কে আলোচনা করেছে। তো যেহেতু এই পেজটি ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছে, তা আমরা লিখতে পারি যে দ্য প্যাসেজ ডিয়াল উইথ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এটি একটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছে। 2 নম্বরটি দেখুন, হুইচ কান্ট্রিজ আর এক্সপোজড টু ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এই যে জলবায়ুটা পরিবর্তন হয় সেটা কোন কোন দেশগুলোর জন্য সবচেয়ে উন্মুক্ত বা কোন কোন দেশগুলোতে হওয়ার উপযুক্ত। তো দেখুন আমরা এটা কি densely populated countries with long coastal belts like বাংলাদেশ আর মোস্ট এক্সপোসেড, অর্থাৎ বাংলাদেশের মতো যে দীর্ঘ উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জলবায়ু পরিবর্তনের উপযুক্ত, অর্থাৎ বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে সেগুলোই। তো এই উত্তরটি আপনারা প্যাসেজে কোথায় পাবেন? তো সেটি আপনাদের এই দেখুন প্যাসেজ এখানে রয়েছে, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো আমরা বাইর করছি কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এক্সপ্রেসের পর্যন্ত। তো দেখলেন, এরপরে দেখুন 3 নম্বরটি, 3 নম্বর প্রশ্নটি দেখুন এখানে কি বলা হয়েছে যে হোয়াট আর দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে এই যে জলবায়ু পরিবর্তন ফলে আমাদের জীবনে যে হুমকিগুলো আসে বা যে ক্ষতি সাধন হয় সেগুলো সম্পর্কে লেখো। তো সেগুলো সম্পর্কে দুই একটা দিলেই হবে। তো আমরা এখানে তিনটি দিছি, তিনটি, এই যে এক, এই পর্যন্ত একটি, এই পর্যন্ত দুটি, তিনটি। তো আপনারা একটি দুটিও দিতে পারেন। তো আমি দিছি, দেখুন এটা লিখছি যে মেনি পিপল মাইট ফেস লস অফ লাইফ আওয়ার প্রপার্টি অ্যান্ড বিকাম ক্লাইমেট রিফিউজি আজ দ্য সে লেভেল রাইস, মানে এই যে সাগরের যে সমুদ্রের যে উচ্চতা পৃষ্ঠের কারণে আমাদের অনেক জীবনের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কি পরবর্তীতে দেখা যাচ্ছে যে শরণার্থীর শিকার হয়ে যায়, অনেকে শরণার্থী হয়ে যায়, যে বসত বাড়ি সবকিছু শেষ হয়ে শরণার্থী শিকার। ইট মাই জিওফাইটাস অল আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, মানে এর ফলে আমাদের যে জীবনের যে উন্নতির সেটা বাধাগ্রস্ত হয়। আওয়ার বায়োডিভার্সিটি ফ্লোরা অ্যান্ড ফাউনা মে বি সিরিয়াসলি এফেক্টেড, আমাদের জীব বৈচিত্র্যময় বা প্রাকৃতিক যে ক্ষতি সাধন হয় উদ্ভিদের সেই সম্পর্কে। তো এগুলো আমরা পাবো কোথায় সেটা সম্পর্কে আপনাকে দেখাচ্ছি। দেখুন 1 নম্বরটা মেনি প্রিফল, এটি আপনারা কোথায় পাবেন? তো দেখুন আমরা কিন্তু মেনি প্রিফলটা এই যে দেখুন খুব সুন্দর, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়েছি, দেখছেন এটা শেষ, এটা এই পর্যন্ত নিলাম। দেখুন এই পর্যন্ত কিন্তু আমরা লিখেছি। তারপরে যে বিষয়টি হলো যে 2 নম্বর বিষয়টি, সেটা দেখুন কোথায় আমরা পাইছি, সেটা হলো এই যে দেখুন ইট মাই জিওফাইটার্স, এই যে দেখুন ইটস ইটস মাই জিওফাইটার্স। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমরা 2 নম্বরটি দেখুন, সেটা নিচে যাওয়ার থেকে এফেক্টেড পর্যন্ত, এই যে দেখুন এখানেও কিন্তু এফেক্টেড পর্যন্ত নেওয়া হয়েছে। তো দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু আহ, এগুলো আমরা প্যাসেজ থেকে নিলাম। এখন দেখুন, এখন দেখুন 4 নম্বর প্রশ্নটি, আহ, 4 নম্বর প্রশ্নটি দেখুন, যেখানে বলা হয়েছে যে দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া অফ দ্য প্যাসেজ, প্যাসেজটি আসলে কি সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কে লিখতে হবে এবং এর কয়েকটি বিষয় সম্পর্কে লিখতে হবে। ওই যে আমরা যে প্রশ্নটি আমরা করলাম যে কি কি হুমকির সম্মুখীন হয়, তো সেই সম্পর্কগুলো এখানে দিলেই হয়ে গেল। তো মেইন আইডিয়া যে ক্লাইমেট চেঞ্জ ইজ পসেসিং অফ মেজর থ্রেট টু কান্ট্রিজ লাইক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য যে হুমকি আসে, এর এর ফলে যে পরিবর্তন হয়
সেই সম্পর্কে, মানে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যে হুমকির সম্মুখীন হয় সেই সম্পর্কে, এটা হলো মেন বিষয়। ঠিক আছে, মেন আইডিয়া লেখার যে নিয়মটা রয়েছে সেটি হলো যে আপনাদেরকে এরকম একটি কলাম সিস্টেম করতে হবে। কলাম দিয়ে আপনাদেরকে এখানে লিখতে হবে মেন আইডিয়া এবং এখানে লিখতে হবে সাপোর্টিং আইডিয়া। তো মেন আইডিয়া কি, আপনি কি বিষয়ের ওপর এই আইডিয়াটি লিখতেছেন, মানে কি বিষয়ের উপর, যেহেতু এটি বাংলাদেশে মানে জলবায়ু পরিবর্তন বা বাংলাদেশে কি কি সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে। তো এইটে, তো কি কি সমস্যা হয় সেই বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা লিখতে হবে সাপোর্টিং আইডিয়াতে। কি কি সমস্যা, দেখুন যে মেনি পিপল মাইট ফেস দ্য লস অফ লাইফ প্রপার্টি বিকাম ক্লাইমস এজ রিফিউজি অ্যাজ দ্য সে লেভেল রাইজ। তো সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতার কারণে অনেক মানুষ কি ক্ষতির সম্মুখীন হয় এবং মানুষ শরণার্থীরও শিকার হয়ে যায়, মানে ঘর বাড়ি শেষ হয়ে যায়। ইটস মাই জিও ফাইটাস অল আওয়ার দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এর ফলে আমাদের জীবনমান উন্নয়নের বাধাগ্রস্তের সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর 3 নম্বরে দেখুন যে বলা আছে আওয়ার বায়োডিভার্সিটি ফ্লোরা অ্যান্ড ফাউনা মে বি সিরিয়াসলি এফেক্টেড, এর ফলে কি আমাদের যে বৈচিত্র্যময় উদ্ভিদের যে ক্ষতির সৃষ্টি হয়, এফেক্টেড হয়, তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তো এই যে বিষয়টি রয়েছে আপনারা বুঝে থাকলে অবশ্যই, এগুলো কিন্তু আমরা কিন্তু পেজ থেকে পেয়েছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি পেজ থেকে কোথায় পেয়েছি। এই যে দেখুন, আমরা কিন্তু এটা যে বাইর করছি এটা কিন্তু এখানে আমরা লিখছি, দেখুন মেন আইডিয়া, এই যে পেজ থেকে, এই যে এখানে পেয়েছি, দেখুন এই যে মেনি, ঠিক আছে, এখানে পেলাম একটা, এখানে পেলাম এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত। আপনারা এগুলো চেক দিলে আপনারা বুঝতে পারবেন আসলে এগুলো আছে কিনা। তো সবাইকে ধন্যবাদ। কিন্তু মেন সাপোর্টিং আইডিয়াগুলো, মেন আইডিয়া যেটা 4 নম্বর সেটা লিখলে এই নিয়মে কিন্তু লিখতে হবে আপনাদের, অবশ্যই এই নিয়মে লিখতে হবে, না হলে কিন্তু আপনারা মার্ক পাবেন না। এইভাবে কলাম করে আপনাকে ঘর করে লিখতে হবে। তো বুঝে থাকলে সবাইকে ধন্যবাদ। আরও ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, আমরা আরও ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে আরও বিস্তারিতভাবে। তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে, এবং আমাদের কিছু লিঙ্ক আমরা দেবো এখানেই ভিডিওর ভিডিও ছাড়ার যে ক্যাপশনে, সেখানে আমরা দেব সেই লিঙ্কগুলোতে আপনারা ঢুকে আমাদের ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, আরও অনেকগুলো সাইট রয়েছে গ্রুপ, সেগুলো আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।